আচ্ছা বলুন তো, যারা এখন বর্তমানে মূর্তি পূজা করে তারা বলে সামুদ জাতির বংশধর। কি জাতির? সামুদ জাতির বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা শিরিক করছে। এখনো যারা মূর্তি পূজা করে তারা শিরিক করে, তাদেরকে যারা শুভেচ্ছা জানায় এলাকা আছে কি? অনেকে নাই কি জানা? শুভেচ্ছা জানা। অনেকে আছে বলে দুর্গা পূজার শুভেচ্ছা স্ট্যাটাস যদি আছে না নাই, ফেসবুকে দিয়ে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মুসলমানের সন্তান আপনার হিন্দুদের শুভেচ্ছা জানায়, স্ট্যাটাস দেয় যে তোমাদের দুর্গা পূজা সফল হোক। এরকম আছে না নাই? হ্যাঁ, তাদের দুর্গা পূজা সফল হোক মুসলমানে দেয়, তাইলে পূজা গেল মুসলমানে তাদেরকে সহযোগিতা করতেছে মূর্তি পূজা করার লাগে, ঠিকই না? কোন মুসলমানের সন্তান মূর্তি পূজা, যত রাজনীতিবিদ হোক, রাজনীতিবিদ বুঝছেননি, এখন বর্তমানে রাজনীতির নামে আপনার দেখা যায় ইমান বিক্রি হচ্ছে। বিশেষ করে রাজনীতির নামে ইমান বিক্রি হচ্ছে। বড় বড় নেতারা গিয়া দুর্গা পূজার ওই যে জায়গায় তারা পূজা করে, যে জায়গায় তারা প্যান্ডেল মানছে, যে জায়গায় তারা আপনার মূর্তি পূজা শিরিক করে সেজদা দেয়, এই জায়গার মধ্যে গিয়া তাদের সাথে মিলিত হইয়া এক কুলাঙ্গারে দেখলাম ফেসবুকের মধ্যে কিছুক্ষণ আগেও দেখছি যে সে বলতেছে রোজা আর পূজা নাকি বাংলাদেশে একলগে চলতো। নাউজুবিল্লাহ। রোজা পূজা নাকি সমান। নাউজুবিল্লাহ। মুসলমানে কইছে, কেনা কইছে রোজা আর পূজা সমান বলে। রোজা আর পূজা সমান হতে পারে? পূজা কার? দেব দেবীর। পূজা কার? দেব দেবীর। তারা নিজে পূজা বানায়া নিজেই সেদ্ধ করে, আবার ওইগুলারে কি করে পানি চুবাইয়া ভাঙ্গে, ঠিক না? হ্যাঁ, নিজে হাত দিয়া বানা, নিজে কত সুন্দর করে যত্ন করে বানা, এগুলাকে বানায় সেজদা দেয়। তো এইটা বোঝা গেল তাদের খোদার আমরা গালি দেই না, কিন্তু তারাদের শিরিক করতেছে, এটা আমরা বুঝতে হবে, মুসলমানদেরকে সতর্ক করতে হবে, ঠিক না? আর একজনে কইতেছে তোমাদের দুর্গা পূজা আইয়া এত বছর পরে আসলাম, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ। এটা কি মুসলমান? হ্যাঁ, এই রাজনীতির কারণে, এই রাজনীতির কারণে অনেক মানুষ বেঈমান হইতেছে। বিশেষ করে নিজে গিয়া বাবা আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন জায়গাতে আলহামদুলিল্লাহ, কোন জায়গাতে নাউজুবিল্লাহ, কোন জায়গাতে সুবহানাল্লাহ, কোন জায়গাতে ইনশাআল্লাহ নিজেও জানে না, ঠিক না? মুসলমান এমন আছে ভাত খাইছেন নি, কয় ইনশাআল্লাহ। বুঝছেন কথা? আচ্ছা, ভাত খাইছেন নি, এই জায়গা কি ইনশাআল্লাহ হইব? কি দেব? আলহামদুলিল্লাহ। কি বল? আলহামদুলিল্লাহ। কেউ রাত্রে ঘুম হয়েছে নি, আলহামদুলিল্লাহ কইবেন। অনেকে তো সুবহানাল্লাহ। এরকম আছে না নাই? উল্টা পাল্টা কয়লা মুসলমান, এরকম আছে না নাই? তাইলে বোঝা গেল রাজনীতির একটু আগেও আমাদের গ্রামে চলছে এখন বর্তমানে যে রাজনীতির আসলে করার নাই, এই রাজনীতি তারা শুরু করছে। রাজনীতির কাতিরে গিয়া দেখি সবার সামনে গিয়া হিন্দু মুসলমান একাকার হইয়া পূজা মণ্ডপে বইয়া তারা শুভেচ্ছা জানাইতেছে, আমাদের এই দলে ভোট দিবেন, আপনাদের সঙ্গে আমরা আছি। তোমরা কি কইছে পূজা মণ্ডপে যেটা মানে তার বলছে তাদেরকে শিরিক জায়গা না, এখানে বলছে যাওয়ার জন্য, এখানে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলেন শিরিক হলো সবথেকে বড় গুনাহ। আর যারা শিরিককে সমর্থন করে তারাও শিরিক করনেওয়ালা। তারাও কি করনেওয়ালা? শিরিকের গুনাহ ক্ষমা করা হয় না। শিরিকের গুনাহ কি ক্ষমা করা হয় না তওবা ছাড়া। যদি তওবা না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শিরিক হলো সবথেকে বড় গুনাহ, যেটাকে ক্ষমা করা হয় না। আর যদি শিরিকের যদি ছোট পর্যায়ের গুনাহ হয় তাহলে আল্লাহ ক্ষমা করতেও পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করতে পারেন? ক্ষমা করতে পারেন। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। এখন যারা রাজনীতির নামে অপব্যবহার করিয়া অমুসলিমদের অনুষ্ঠানে যায় পাঞ্জাবি টুপি লাগাইয়া, হিন্দুরা দেখছে আবার কয়েকটা গালিও দিছে, বোরকা লাগাইয়া পাঞ্জাবি টুপি লাগাইয়া তোমাদেরকে খেয়ে বলছে, আরো কয়েকজনের গালি দিছে, যে গালি শুনলে আপনারা ওযু ভেঙে যাবে। বিশ্বাস করে? তোমাদেরকে কে বলছে আমাদের অনুষ্ঠানে আসার জন্য? তাইলে বলুন তো, গত সপ্তাহ বলেছিলাম, কিন্তু তারা সরাসরি বলতেছে যে তোমাদের মসজিদে আমরা যাই না, তোমাদের ঈদগাহের ময়দানে আমরা যাই না, তোমাদের সাতাশার সময় আমরা আসি না, তোমাদের সববরাতের সময় আমরা আসি না, তোমাদের আকিকার সময় আমরা আসি না, তোমাদের কুরবানির সময় আমরা আসি না। যত অনুষ্ঠান আছে আমাদের হিন্দুদেরকে দেখবা না, কিন্তু আমাদের হিন্দুদের যত পূজা আছে, আমাদের হিন্দুদের যত অনুষ্ঠান আছে, মুসলমান বেলা জাটে গিয়া বইয়া থাকে, ঠিক না? তাইলে মুসলমান কি এক নম্বর না দুই নম্বর? যেটি যায় এক নম্বর না, এটির সাথে শিরিক করনেওয়ালা।
ঠিক না? তাইলে এখন থেকে সতর্ক হতে হবে। হিন্দুদের সাথে যদিও সম্পর্ক থাকে, বন্ধুত্বর সম্পর্ক হবে না। হিন্দুদের সাথে যদিও চলাফেরা থাকে, লেনদেনের চলাফেরা হবে না। তাদের সাথে বন্ধুত্বের মতো চলা যাবে না। তাদের সাথে এমনি চলাফেরা করা যাবে, কিন্তু অন্তরে তাদেরকে অন্ততপক্ষে ঘৃণা করতে হবে। কারণ তারা আমার আল্লাহর সাথে, আমার রবের সাথে শিরিক করে, ঠিক না? হ্যাঁ, যে রাজনীতির কারণে পূজা মণ্ডপে যায়, এই রাজনীতিবিদকে আমরা পছন্দ করি না, এই রাজনীতির দলকে আমরা সাপোর্ট করি না, ঠিক না? এই রাজনীতি আমরা চাই না। যে রাজনীতি হিন্দুদের মণ্ডপে নিয়ে যায়, এই রাজনীতি আপনার পূজা মণ্ডপে নিয়ে যায়, যে রাজনীতি দেবদেবীর সামনে নিয়ে যায়, ওই রাজনীতি আমরা সাপোর্ট করি না, এবং এই রাজনীতির সাথে আমরা কোনোদিন জড়িত থাকবো না। যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের পক্ষে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকবে, তাদেরকে আমরা রাজনীতির ময়দানে আনবো এবং রাজনীতি তাদেরকে চেয়ারে বসাবো, অন্য কাউকে চেয়ারে বসানো যাবে। রাসূল বলেছেন, যদি তুমি অপরাধী মানুষকে সাপোর্ট করো, তুমি একজন অপরাধী। বুঝছেন না কথা? অপরাধীকে সাপোর্ট করা কি? আপনি নিজে একজন অপরাধীকে সাপোর্ট করলেন। একজন মানুষ যদি চেয়ারে বসে অপকর্ম করে, যত ধরনের অপকর্ম আছে সব অপকর্মের মধ্যে যদি জড়িত থাকে, এই মানুষকে সাপোর্ট করলে এই মানুষ যত গুনাহ করবে এক অংশ আপনার গায়ে এসে পড়বে। আপনার ভোট দেওয়ার কারণে, কি দেওয়ার কারণে? ভোট দেওয়ার কারণে। ওই ভোট আপনি একটা হল আমানত। ভোট কি? আমানত। বুঝছেন? ভোট আমানত। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দিব। যারা সুন্নত আছে, যারা আল্লাহর আইন মানে, সুন্নত লেবাস আছে, তাদেরকে আমরা ভোট দিব, অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। আর যারা নেক কাজ করে, তাদেরকে নেক কাজের সহযোগিতা করো। আপনি নেককার, আপনি কি নেককার। আল্লাহ যেন আমাদের সবাইকে এক হয়ে নেক কাজ করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।